যারা মাংস খান অর্থাৎ যাদের বাড়িতে মাংস আসে তাদের ঘরে আলু দিয়ে মাংসের ঝোল হবে না, এটা ভাবাই যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই কমন একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে আলু দিয়ে মাংসের ঝোল। যে কোনো ধরনের মাংস দিয়ে এই রান্নাটা করা যেতে পারে। যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের কিছুটা হেল্প হবে। আলু দিয়ে মাংসের ঝোল করার জন্য আমি এখানে নিয়েছি খাসির মাংস 1.5 কেজি, হাড্ডি এবং চর্বি সহ। আপনারা চাইলে গরুর মাংস বা ল্যাম্ব দিয়েও এটা করতে পারেন। এখন আমি রান্না শুরু করছি। প্রথমে আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এর বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ যে মাংসটা নিয়েছি তাতে যেহেতু চর্বি আছে তো ওর থেকেও তেলটা কিন্তু অনেকটা বের হবে। আর এইবার এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। এজন্য আমি নিয়েছি 2টো তেজপাতা, 2টো বড় দারুচিনি, 3-4টা নিয়েছি সাদা এলাচ, 2টো কালো এলাচ, আর 15-20টা নিয়েছি গোলমরিচ, আর 5টা নিয়েছি লবঙ্গ। তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। এবার একটু সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে, ঠিক সেই সময় আপনি এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি এর মধ্যে দিলাম। এখন এই পেঁয়াজটাকে আমি সোনালি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি 4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা আগে দিলে বেশি পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, এই জন্য পরে দেয়া। এখন এই শুকনা মরিচ এবং পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সেই সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা। তারপর এই সব কিছুকে একসঙ্গে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা সরে যায়। মশলাটা যখন কষানো হয়ে আসবে এবং খুব সুন্দর একটা কালার, সেই সঙ্গে একটা সুগন্ধ আপনি পাবেন, সেই পর্যায়ে এর মধ্যে মশলা দিতে হবে। আমি নিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনার যতটুকু ঝাল খান সেই হিসেবে একটু অ্যাডজাস্ট করে দিবেন। তারপরে এটাকে একটু একসঙ্গে এভাবে মিলিয়ে নিতে হবে। তারপর মশলাগুলো পুড়ে যাওয়ার আগেই এর মধ্যে একটু পানি ঢেলে দিতে হবে এবং নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বারবার অল্প অল্প করে একটু পানি ঢেলে দিবেন আর এটাকে ভালো মতো কষিয়ে নেবেন যতক্ষণ না এর থেকে তেলটা বের হতে শুরু করবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভেতর থেকে তেলটা বের হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। তারপর মশলার সঙ্গে মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মাংস এবং মশলা আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে আমি মিডিয়াম হাই করে দিচ্ছি এবং এই আঁচে যতক্ষণ না এই মাংস থেকে পানি বের হচ্ছে ততক্ষণ আমি এটাকে এভাবে কষাতে থাকবো। মিডিয়াম হাই হিটে 5 মিনিট ধরে কষানোর পর দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু আগের থেকে সাইজে ছোট হয়ে এসেছে এবং এর থেকে তেল এবং পানি ছাড়তে শুরু করেছে। এবার আমি যেটা করব, চুলার আঁচ আমি কমিয়ে এখন মিডিয়াম করে দিচ্ছি। তারপর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করব ততক্ষণ না যতক্ষণ এর থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে আসছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু এখন অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিব যাতে তলায় না ধরে যায়। আর এই মাংস থেকে কিন্তু আরও একটু পানি বের হবে। তো এইবার আমি চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এই মাংস থেকে বের হওয়া পানিতেই মাংসটাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নিব। ফিরে এলাম ঠিক 40 মিনিট পরে। আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই 40 মিনিটে আমি টোটাল 3 বার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে না ধরে যায় এবং সবগুলো মাংস সমানভাবে তাপ পায়। মাংসটাই 40 মিনিটে 80% সেদ্ধ হয়ে গিয়েছে, এখনো পুরোপুরি এটা সেদ্ধ হয়নি। ঠিক এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করব আলু। আলুটা এই সময়েই দিতে হবে। আপনি যদি আগে থেকে আলু দিয়ে দেন তাহলে কিন্তু মাংস সেদ্ধ হতে হতে আলু আর খুঁজেই পাওয়া যাবে না, গলে একদম ভূত হয়ে যাবে।
তো এইবার আমি মাংস আর আলু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন আলুগুলো একটু বড় করে কাটতে, কারণ মাংসটা এখনো একটু সেদ্ধ হতে হবে, ততক্ষণে আলু সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আলুগুলো বেশি ছোট করে কাটেন তাহলে কিন্তু আলু ভেঙে যেতে পারে। মাংস আর আলু মিশিয়ে নেবার পর এইবার আমি এর মধ্যে মশলা দিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর আছে 1/4 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। আমি পাঁচফোড়নটাকে একটু শুকনো তাওয়ায় টেলে নিয়েছিলাম, তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি না চান তাহলে পাঁচফোড়নটা বাদ দিতে পারেন। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে দিব। মিডিয়াম আঁচে এই আলু আর মাংস একসঙ্গে 5-7 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোর কারণে আলুর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে এবং খেতে টেস্টি হবে। আলু দেওয়ার পর 5 মিনিট ধরে মাংসটাকে কষানোর পর যখন দেখবেন এরকম তেলগুলো ভাসতে শুরু করেছে, সেই পর্যায়ে এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো পানি দিবেন। যেরকম ঝোল আপনি রাখতে চান সেই রকম পানি আপনি এর মধ্যে দিবেন। তবে খেয়াল রাখবেন যেন আলুটা এর মধ্যে ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে মাংসটাও। আমি এর মধ্যে প্রায় 1 কাপের মতো পানি দিলাম। যদি দরকার পড়ে আমি পরে আরেকটু পানি দিব, তবে আমার মনে হয় এই পানিতে আলু এবং মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং ঢেকে অল্প আঁচে আলু এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। অল্প আঁচে আরও 7-8 মিনিট ধরে রান্না করার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন তেলগুলো উপরে এসে গিয়েছে এবং মাংস আলু দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো দেখলেই বোঝা যাবে যে এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। তারপরও আপনি চাইলে একটা চামচ দিয়ে এভাবে একটু খোঁচা দিয়ে দেখবেন আলুগুলা ভাঙে কিনা। যদি ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন সেদ্ধ হয়ে গিয়েছে। একইভাবে মাংসটা আপনি এভাবে চেক করে নিতে পারেন। আমি একটা মাংস চেক করেছি, এটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু দিয়ে মাংসের ঝোল। যে কোনো ধরনের মাংস দিয়ে এটা করা যায়, আর সার্ভ করতে পারেন আপনার পছন্দের খাবারের সঙ্গে। হতে পারে সেটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি অথবা পোলাও। আশা করছি আমার আজকের কমন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে জানাবেন। লাইক বাটনে একটা ক্লিক করতে পারেন। যদি কোনো প্রশ্ন থেকে যায় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কিছু রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।